হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, আজ আমি তোমাদের পুঁই শাকের তরকারি বানিয়ে দেখাবো। সেই জন্য ওখানে ডালের বড়ি নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি মূলা, বেগুন, পটল, আলু, মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি, টমেটো, আর আর নিয়েছি হচ্ছে পুঁই শাক। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন ডালের বড়িগুলো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মাখানাগুলো ভেজে নেব। মাখানাগুলো ভেজে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়েছি, দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নেব। এখন পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এখানে কোয়াশও দিয়েছি। সব সবজিগুলো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এখানে পুঁইয়ের ডাঁটাগুলো দিয়ে দেব, আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম। পাতাগুলো পরে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেব। বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা একটু প্লিজ কমেন্টস করে পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে যাব। এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখো একটু মজে গেছে সবজিগুলো। এখন এর মধ্যে পুঁইয়ের পাতাগুলো দিয়ে দেব। পুঁইয়ের পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেব। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখো সবজিগুলো একদম মজে গেছে। এখন এর মধ্যে ডালের বড়ি আর মাখানাগুলোকে দিয়ে দিলাম। মাখানাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আরেকটু ঢেকে দেব। এখন একটু ঢেকে দিলাম। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে সবজি থেকে, আর মজেও গেছে। এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে, আর এটা হচ্ছে ঘরে বানানো জিরা। ঘরে বানানো মানে মেশিনে ভাঙানো হয়েছে ঘর থেকে এই জিরা। সেই জিরাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো একটু। এখন ঢাকনাটা উঠিয়েছি। আমি 2 চামচ ঘি আগে দিয়ে ফেলেছি, যেটা স্কিপ হয়ে গেছে। এখন আর একটু এমনি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিলাম, আমি সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন ভালো থাকো এবং সুস্থ থেকো এই কামনা করি। নমস্কার।